হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডু কম্পেনিয়ন। রেলওয়ে গ্রুপ ডি এনটিপিসি পরীক্ষার জন্য সায়েন্সের যে স্পেশাল ক্লাস তোমাদের সামনে প্রতি সপ্তাহে 3 থেকে 4 দিন আমরা আলোচনা করে থাকি, যেখানে 20টি গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্পূর্ণ সমাধান তোমরা পাও এবং এক্সট্রা ইনফরমেশনও তোমরা এখান থেকে পেয়ে থাকো। তো আজকে তার 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা দেখে নেব কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ কোশ্চেন, যা আগত পরীক্ষাগুলোর জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে। ঠিক আছে, তোমরা যারা রেলের পরীক্ষা দেবে তাদের লাস্ট ডেট গ্রুপ ডি পরীক্ষার সেটা 1 মার্চ। যারা ফর্ম ফিল আপ করেছো তারা খুব জোর কদমে প্রস্তুতি নাও, কারণ পরীক্ষা খুব শীঘ্রই হতে চলেছে এবং তোমরা সিলেবাস শেষ করে মক টেস্ট দিতে শুরু করে দাও, যাতে তোমরা বুঝতে পারো তোমাদের কত নাম্বার হচ্ছে। তোমরা নিজেকে যাচাই করা শুরু করে দাও। চলো আজকে দেখে নিই কী কী আছে। আর তোমরা যারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলে এখনও যুক্ত হওনি, তারা যুক্ত হয়ে যাবে। এই পেজটার একটা স্ক্রিনশট নিয়ে নাও। এখান থেকে তোমরা গুগলে স্ক্যান করে আমাদের টেলিগ্রাম চ্যানেল ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হতে পারবে। সমস্ত পরীক্ষার আপডেট, জব নিউজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জিকে ও অন্যান্য সমস্ত বিষয়ের আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলগুলিতে পাবে। ঠিক আছে, চলো। আচ্ছা, প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে আগের যে ক্লাস 4 হয়েছিল, তো সেখানে এই কোশ্চেনটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়া ছিল। তো এই কোশ্চেনটা আগে তোমরা অ্যান্সার দেবে, তারপর আমরা নতুন আজকের প্রশ্নগুলো দেখব। ঠিক আছে, তো প্রথম কোশ্চেন কি আছে, এটা হোমওয়ার্ক ছিল। তো ব্রোঞ্জ তৈরিতে তামা ও দস্তার সাথে কি মিশানো হয়? ব্রোঞ্জ তৈরিতে কি কি থাকে? যে তামা থাকবে, দস্তা থাকবে এবং তার সাথে কি থাকবে? এসএন থাকবে। আচ্ছা, এসএন মানে কি? এসএন মানে আমরা সকলেই জানি, এসএন মানে কিন্তু টিন। ওকে, নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, অর্থাৎ আজকের প্রথম কোশ্চেন। ঠিক আছে, আজকে যে সেট 5 আমরা আলোচনা করব 20টা গুরুত্বপূর্ণ কোশ্চেন, তার আজকে প্রথম কোশ্চেন। ঠিক আছে, প্রথম কোশ্চেন দেখো কি বলছে, পদার্থের কটি অবস্থা? 3, 2, 5 না 4? এখানে ছবিতে তোমরা 3টে দেখতে পাচ্ছ, কিন্তু 3টে উত্তর হবে না। সঠিক উত্তর হবে 5টি। অর্থাৎ অপশান সি। ঠিক আছে, অপশান সি। এবার 5টি কী কী, আসো দেখে নিই। আমরা তো এই 3টে জানি, সলিড, গ্যাস ও লিকুইড। ঠিক আছে, এর সাথেও কি কি আছে? প্লাজমা একটা রয়েছে এবং বোস আইনস্টাইন ঘনীভূত, যাকে বিইসিও বলা হয়, বোস আইনস্টাইন কনডেন্সড সেট। ঠিক আছে, বোস আইনস্টাইন কনডেন্স সেট, এই 5টা কিন্তু অবস্থা পদার্থের রয়েছে। নেক্সট 2 নম্বর কোশ্চেন, এই যে বোস আইনস্টাইন ঘনীভূত অবস্থা, সেই অবস্থা কিভাবে সৃষ্টি হয়? প্রবল উচ্চ তাপমাত্রায়, প্রবল কম তাপমাত্রায়, জলের ঘনীভূত অবস্থায়, না দৈহিক তাপমাত্রায়? এটা সঠিক উত্তর তোমরা বলো। এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, প্রবল কম তাপমাত্রায় কিন্তু এই অবস্থার সৃষ্টি হয়। ঠিক আছে, তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ যে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু এবং বিজ্ঞানী আইনস্টাইন, তারা দুজন মিলে কিন্তু এই অবস্থার খোঁজ করেছিলেন, তাই তাদের নাম অনুসারে ওই অবস্থার নাম দেওয়া হয় বোস আইনস্টাইন কনডেনসেট। ওকে, নেক্সট চলো, 3 নম্বর কোশ্চেন দেখো, অক্সিজেন পরমাণুর সংখ্যা এবং পরমাণুর গুরুত্ব কত? প্রথমে চেয়েছে পরমাণুর সংখ্যা এবং পরমাণু গুরুত্ব। তো আমরা এখানে পরমাণু সংখ্যা এটা গুনলেই পেয়ে যাব, 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8। তো পরমাণুর সংখ্যা কত হলো? 8টি। ঠিক আছে, এবং পরমাণু গুরুত্ব O2 বলা হয়, তো তার মানে 2টি করে পরমাণবিক গুরুত্ব ওদের কত? 2টো করে, তাহলে 8 গুণ 2 16, অর্থাৎ সঠিক উত্তর কত হয়ে যাবে? 8 এবং 16। এটা হচ্ছে অক্সিজেন পরমাণুর সংখ্যা এবং পরমাণবিক গুরুত্ব। ঠিক আছে, নেক্সট দেখো,
শরীরে লোহার ঘাটতি বা আয়রন যাদের শরীরে কম থাকে তাদের কি রোগ দেখা যায়? ঠিক আছে, এটা সঠিক উত্তর বলার আগে আমরা দেখে নেব অ্যানিমিয়া যে রোগটা হয়, এটা সঠিক উত্তর হবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া। তোমরা জানো যে অ্যানিমিয়া রোগ হয়। তো এখানে কি হয়, ব্লাড, রক্তে যে হিমোগ্লোবিন থাকে সেটা উৎপন্ন হতে পারে না। ঠিক আছে, রেড ব্লাড সেল যেটা থাকে সেটার পরিমাণ কিন্তু কম থাকে। তোমরা এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল, আর এটা যাদের রোগ হয়েছে তাদের। ঠিক আছে, তো এখানে দেখো কতগুলো রক্ত আছে আর এখানে রক্তের পরিমাণ কতটা কম, সেক্ষেত্রে এটা অ্যানিমিয়াগ্রস্ত রোগীর ব্লাড সেল। ওকে, আর তোমাদেরকে বলে রাখি গলগণ্ড এটা কিসের জন্য হয়, গয়টার বা গলগণ্ড? এটা হয় আয়োডিনের জন্য। আয়োডিনের জন্য কিন্তু গয়টার বা গলগণ্ড রোগ হয়। ঠিক আছে, আর রিকেট হয় ভিটামিনের অভাবে। ঠিক আছে, নেক্সট দেখো কোন তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেল একই পাঠ দেবে? কোন তাপমাত্রায়? এখানে তোমরা ছবি দেখতে পাচ্ছ যে এটা সেলসিয়াস স্কেল এবং এটা ফারেনহাইট স্কেল। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে -40°। ঠিক আছে, -40° এই তাপমাত্রায় সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের পাঠ একই থাকবে। ঠিক আছে, নেক্সট জন্ডিস। তোমরা এখানে ছবিতে দেখতে পাচ্ছ এটা হচ্ছে নর্মাল মানুষ এবং এটা জন্ডিস হয়েছে সেই মানুষ। তো এখানে কি হয়, চোখের রঙটা দেখো এদের কালার চেঞ্জ হয়ে গেছে, এটা সাদা এটা ইয়েলো। ঠিক আছে, চোখে হয়, চোখে বেশি বোঝা যায়, এছাড়া গোটা দেহের চামড়ার রং কিন্তু হলুদ হয়ে যায়, অর্থাৎ বিলিরুবিনের পরিমাণ কিন্তু খুব বেড়ে যায় রক্তের মধ্যে। ঠিক আছে, তো যকৃৎ আমাদের যদি কারো হয় তাহলে সেক্ষেত্রে কোন অঙ্গকে ক্ষতিগ্রস্ত করে? যকৃৎ, এটা সঠিক উত্তর হয়ে যাবে জন্ডিস যকৃৎ অঙ্গকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে। নেক্সট দেখো ভূমিকম্প মাপার স্কেলের নাম কি? এটা আমরা ছোটোবেলা থেকে পড়ে আসছি, রিক্টার স্কেল। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ ম্যাগনিটিউড কিন্তু এইভাবে কাউন্ট করে। ঠিক আছে, এটা 1 2 3 এইভাবে কিন্তু কম থেকে বেশিতে যায়। নেক্সট দেখো নিয়নের পরমাণুর সংখ্যা কত? এটা সঠিক উত্তর হবে অপশান ডি, 10 ও 20। ওকে, নেক্সট কোশ্চেন যাই 9 নম্বর। চরম শূন্য তাপমাত্রা কাকে বলা হয়? চরম শূন্য তাপমাত্রা, চরম শূন্য তাপমাত্রা, এটা হচ্ছে ডি অ্যান্সার হবে -273°C। এটাকে কি বলা হয়? চরম শূন্য তাপমাত্রা। ঠিক আছে, নেক্সট দেখো ইউরিয়া। ইউরিয়া উদ্ভিদকে কি সরবরাহ করে? ইউরিয়া আমরা জানি যে উদ্ভিদকে দেওয়া হয় জমিতে চাষাবাদ করার জন্য, এটা ইউজ হয়। তো এইটা উদ্ভিদকে কি সরবরাহ করে? এটার অ্যান্সার হয়ে যাবে নাইট্রোজেন। নাইট্রোজেন পাই আমরা ইউরিয়া থেকে। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বর ক্লোরোফিল। আমরা জানি যে গাছের যে খাদ্য তৈরি হয় সেটা সবুজ রঞ্জকের জন্য হয়, আর সবুজ রঞ্জক গাছের পাতার ক্লোরোফিলে আমরা পাই। তো কোন ধাতু থাকে ক্লোরোফিলে? কোন ধাতু থাকে? তো এইভাবে আমরা মনে রাখতে পারি CHONMG, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন ও এটা হচ্ছে ম্যাগনেসিয়াম। ঠিক আছে, তো এদের মধ্যে ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলে থাকে, এটা একটা ধাতু। ঠিক আছে, নেক্সট 12 নম্বর। কোনো বস্তুর ওজন সব থেকে বেশি হয়? কোনো বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হবে? সঠিক উত্তর হয়ে যাবে মেরুতে। ঠিক আছে, মেরু অঞ্চলে দেখবো কোনো বস্তুর কিন্তু ওজনটা সব থেকে বেশি ফিল হচ্ছে। ওকে, নেক্সট দেখো 13 নম্বর। এই যে একটু আগে আমরা আলোচনা করছিলাম যে গাছের যে সবুজ রঙের যে গাছের পাতা আছে দেখতে পাচ্ছ ছবিতে, তো এতে ক্লোরোফিল থাকে সবুজ রঙের মধ্যে আমরা জানি। তো কিছু কিছু শৈবালেও থাকে। হ্যাঁ, তো এটা সবুজ রঙটা কিসের জন্য হয়? এটা তো একদমই হবে না হিমোগ্লোবিন, কারণ রক্তে থাকে। এটা ক্লোরোফিলের জন্য কিন্তু সবুজ রং হয়, তাই তো। নেক্সট 14 নম্বর। সোডিয়ামের পরমাণু সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব কত? আমরা অক্সিজেনে পড়েছিলাম 8 আর 16, নিয়নের পড়লাম 10 আর 20,
এবার জিজ্ঞেস করেছে সোডিয়ামের কত হবে 11 আর 23, ঠিক আছে, 11 ও 23। নেক্সট এলাইজা টেস্ট কোন রোগ শনাক্ত করতে সাহায্য করে? এটা সঠিক উত্তর হবে HIV বা এইডস, ঠিক আছে। নেক্সট দেখো, প্রতি বছর কোন দিনটি বিশ্ব পরিবেশ দিবস হিসাবে পালিত হয়? বিশ্ব পরিবেশ দিবস, এটা সঠিক উত্তর হবে 5ই জুন। নেক্সট কোশ্চেন, 17 নম্বর কোশ্চেন তোমরা বলবে, যে গ্রন্থটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত সেটি কি? তোমরা কমেন্ট করে উত্তর দাও। তো মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত যে গ্রন্থি এখানে অপশানে রয়েছে তাদের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, অর্থাৎ পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে। ওটা কিন্তু মস্তিষ্কের সবথেকে কাছে অবস্থিত। অগ্নাশয় তোমরা জানো, অ্যাড্রিনালও জানো, থাইরয়েডও জানো, কিন্তু পিটুইটারি হচ্ছে মস্তিষ্কের কাছাকাছি অবস্থিত। অ্যালুমিনিয়ামের পরমাণু সংখ্যা ও পারমাণবিক গুরুত্ব কত? এটা সঠিক উত্তর কি হয়ে যাবে? অ্যালুমিনিয়াম অপশান এ 13 ও 27, ঠিক আছে। পরমাণু সংখ্যা 13 ও 27 হচ্ছে পারমাণবিক গুরুত্ব, ঠিক আছে। নেক্সট 19 নম্বর, এটা কোশ্চেনটা দেখো, কোনো মৌলের প্রতিটি পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, অর্থাৎ প্রোটন যতগুলি থাকবে সেটাই হচ্ছে তার পারমাণবিক সংখ্যা। পারমাণবিক সংখ্যার সংকেত হচ্ছে জেড, ওকে, জেড অক্ষর দ্বারা বোঝানো হয়। নেক্সট দেখো, নিম্নলিখিত কোন রঙগুলিকে মৌলিক রং বলা হয়, অর্থাৎ প্রাইমারি কালার কোন তিনটিকে বলা হয়? তো তোমরা ছবিতে দেখতে পাচ্ছ লাল, নীল, সবুজ, এদেরকে কিন্তু মিশিয়ে অন্যান্য রং কিন্তু বানানো হয়, ঠিক আছে। তো এই তিনটে হচ্ছে প্রাইমারি কালার। নেক্সট 20 নম্বর কোশ্চেন, একটি পদার্থের কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসীয় অর্থাৎ সলিড থেকে ডাইরেক্ট ও কী হয়ে যাবে না গ্যাস হয়ে যাবে, সলিড থেকে ডাইরেক্ট গ্যাস হয়ে যাবে, ওই প্রক্রিয়াটির নাম কি? এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্ট করে উত্তর দেবে, ঠিক আছে। সকলকে থ্যাংক ইউ এই ভিডিওটি দেখার জন্য। তোমাদের এই ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর আমাদের লাইক কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে ক্লাসগুলি। এরকম আরও ক্লাস পেতে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত আপডেট কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে পাবে, ঠিক আছে। আর এটা স্ক্রিনশট নিয়ে নেবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ও টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে, ঠিক আছে। যারা এখনও যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। সমস্ত পরীক্ষার আপডেট, লিঙ্ক সমস্ত কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে সবার প্রথমে আপলোড করে থাকি, ঠিক আছে। তো সকলকে থ্যাংক ইউ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আলোচনা করব সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ক্লাস 6-এ।